ওয়েলকাম টু অফিজন। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি এমএস এক্সেলে কোনো প্রকার সফটওয়্যার ছাড়া খুব সহজেই একটি বারকোড তৈরি করতে পারবেন। তো এই বারকোডটি মূলত আমরা যখন কোনো পণ্য কিনি তখন কিন্তু পণ্যের প্যাকেটে তৈরি করা থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কাগজেও এইসব আমরা দেখতে পাই, তাই না? তো দেখেন আমার এখানে কতগুলো বারকোড তৈরি করা আছে। তো আমি এগুলো কিভাবে তৈরি করছি এমএস এক্সেলে আমি আপনাদের ফার্স্ট টু লাস্ট শেয়ার করব আপনাদের সাথে, ঠিক আছে? তো এগুলো তৈরি করার জন্য আপনাকে একটু কষ্ট করে একটি ফন্ট ডাউনলোড করে নিতে হবে গুগল ক্রোম থেকে। তো আমি দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথমে গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন ডিএ ফন্ট লিখে আপনি জাস্ট কিবোর্ডের এন্টার বাটন প্রেস করবেন। দেখেন এন্টার বাটন প্রেস করার পর এই যে ফার্স্টেরটায় ক্লিক করবেন। দেখেন ফার্স্টেরটা ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে। আসার পর এই যে দেখেন আপনার কিন্তু বারকোড নাম দেওয়াই থাকবে, আপনি জাস্ট এই যে এটায় ক্লিক করে দেবেন। এটা ক্লিক করার পর অনেকগুলো বারকোড ডিজাইন আসবে। তো আমি যেটা ইউজ করতেছি আপনি এই যে দেখাচ্ছি, এই যে আমি এটা ডাউনলোড করছি, আপনি ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে এই জন্য আমি আর ডাউনলোড করব না, ঠিক আছে? তো আপনি এটা যখন ডাউনলোড করে নেবেন আপনার এই যে জিপ ফাইল আকার আসবে, এই যে এই ফাইলটার মতো সেম আসবে জিপ ফাইল আকারে। আপনি যখন ডাউনলোড করবেন তো এমন যখন আসবে আপনি জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট ফাইলস করে নেবেন। আপনি যখনই এক্সট্রাক্ট ফাইলস করবেন তখনই এই যে এমন টাইপের আসবে, আমি দেখাচ্ছি। এই যে এই তিনটা জিনিস আসবে। আসার পর আপনি এই যে আপনি যেটা ডাউনলোড করছেন এটার নাম দেওয়া থাকবে C39। আপনি জাস্ট এটা ওপেন করবেন। ওপেন করার পর এমন একটি ইন্টারফেস আসবে। এখন এই যে দেখেন এখানে দুইটা অপশন পাবেন, প্রিন্ট, ইনস্টল। তো আপনি জাস্ট ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করব না। তো আপনি ইনস্টল করলে এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল করার পর আপনি জাস্ট এটাকে ক্লোজ করে দেবেন। এখন আপনি এমএস এক্সেলে চলে যাবেন। এমএস এক্সেলে চলে যাওয়ার পর আমি আপনাদের একটু দেখাবো। এই যে ধরুন আমি এ কয়টা আবার বারকোড তৈরি করব, তো আমি এটাকে কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি এখানে তৈরি করব, আমি একটু বড় করে নিচ্ছি। তো আপনি এ কয়টা ধরেন বারকোড তৈরি করবেন, আপনার কিন্তু অনেকগুলো থাকতে পারে, সমস্যা নেই। আপনি জাস্ট এই সেলে কিবোর্ডে ইকুয়াল টু বাটন প্রেস করে আপনি জাস্ট এই নাম্বারটা সিলেক্ট করে এন্টার বাটন প্রেস করে দেবেন। আমি একটু বড় করে নিচ্ছি এটাকে। আচ্ছা, এখন কি করবেন, এটাকে ফিল অ্যান্ড নেল করে দেবেন, তাহলে প্রত্যেকটা কিন্তু চলে আসবে এই নাম্বারগুলো। আচ্ছা, এখন আপনি এই ফার্স্ট টু লাস্ট এভাবে সিলেক্ট করে আপনি এই যে ফন্টে গিয়ে এখানে ওই যে ফন্টটা ডাউনলোড করছিলেন ওটা কিন্তু আপনাকে খুঁজতে হবে। তো দেখেন আমার এই যে আপনি যখনই ডাউনলোড করে নেবেন এই যে এখানে চলে আসবে, দেখেন C39, ঠিক আছে? আমি এটা ডাউনলোড করছিলাম। তো আপনারা কিন্তু এমনই আসবে, এটা ক্লিক করে দেবেন। দেখেন আমার কিন্তু বারকোড তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আপনি চাইলে এটাকে বড় করে নিতে পারেন এবং এটাকে গাঢ় করে নিতে পারেন। তো আমি এটা গাঢ় করব না, আমি এভাবেই রাখলাম, ঠিক আছে? তো খুব সহজেই আপনি কিন্তু এমএস এক্সেলে একটি ফন্ট ডাউনলোড করে জাস্ট বারকোডটি তৈরি করে নিতে পারেন। কেমন? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।